গুড মর্নিং, আমি রঞ্জিত। আজকে যেটা শেখাবো সেটা বিভিন্ন ধরনের সেন্টেন্সকে কি করে ট্রান্সফরমেশন করব। প্রত্যেক সময় আমরা দেখি যে ছোট বাচ্চা থেকে শুরু করে মানে ক্লাস 4-5 থেকে শুরু করে দেখা যাচ্ছে ক্লাস 10, 11, 12 হায়ার স্টাডিজেও দেখা যাচ্ছে এইভাবে কিভাবে চেঞ্জ করা যায়। ধরো তোমাকে যত রকমের সেন্টেন্স আছে, নেগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, স্টেটমেন্ট বা ডিক্লারেশন, এক্সক্লেমেশন, যত ধরনের সেন্টেন্স আছে সেই সেন্টেন্সগুলো কিভাবে পরিপূর্ণ হচ্ছে বা কি করে চেঞ্জ হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড। আর এই পড়াটা তুমি দেখতে পাবে, এই পড়াটা আমি যে লিখেছি এই পড়াটা কোথায় পাবে জানো? এই পড়াটা ক্লাস 9 বইয়ের মধ্যে, টেক্সট বইয়ের মধ্যে চ্যাপ্টার 7-এ পেয়ে যাবে বা লেসন 7-এ পাবে। আবার বলি, ক্লাস 9-এ লেসন 7-এ পাবে। নাম্বার 1 যেটা আছে, আমাদের যেটা প্রশ্ন আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, নাম্বার 1-এ দেখো, রাফিক ওয়াজ রানিং ফাস্ট, চেঞ্জ ইনটু অ্যান ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আমরা দেখতে পাচ্ছি রাফিক ওয়াজ রানিং ফাস্ট, এর মধ্যে আমাদেরকে জানতে হবে, ঠিক আছে, কিভাবে আমি বুঝবো যে বিষয়টা ইন্ট্রোগেটিভ মানে প্রশ্ন। এইখানে দেখো, প্রশ্নর মধ্যে ভার্ব খোঁজো। এইভাবে আমি বলেছি, কোনোটা দেখতে পাবে কোশ্চেন দিয়ে থাকে, আবার কোনোটা অক্সিলারি ভার্ব দেওয়া হয়। কিন্তু তুমি দেখো, অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব যদি থাকে সেইটা দিয়ে প্রশ্ন করা যায়। এর আগে কিন্তু আমি শিখিয়েছি অক্সিলারি ভার্ব আছে, আমি এখানে দেখছি অক্সিলারি ভার্ব আছে, তাই জন্য আমি অক্সিলারি ভার্ব দিয়ে করব। যদি না থাকতো তখন কি করতে, এটাও প্রশ্ন। যদি না থাকতো অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব, তখন তোমাকে যে আমরা WH দিয়ে যেই সব কোশ্চেন বানাই সেইগুলো দিয়ে আমরা করতে পারি। দেখো, আমি আনসার করছি, আনসার। ওকে, ওয়াজটা দিয়ে আমাকে করতে হবে প্রশ্ন। ওয়াজ, এইখানে দেখো একটা জিনিস বলছি, এটা দু ধরন ভাবে তুমি করতে পারবে। ইন্ট্রোগেটিভ তোমাকে বলেনি যে তোমাকে যে এইখানে স্পেসিফিক ভাবে যে নেগেটিভ করবে বা তুমি অ্যাফার্মেটিভ করবে। ওকে, এই সেন্টেন্সটা দেখো আমাদের অ্যাফার্মেটিভ বা স্টেটমেন্ট এইভাবে আমাদের করা আছে। সেই স্টেটমেন্ট বা অ্যাফার্মেটিভটাকে কি করে আমরা কোশ্চেনে নিয়ে আসছি নেগেটিভে। ওয়াজ নট রাফিক, was not Rafiq running fast? প্রশ্ন। এই দেখো, এই প্রশ্নটা তোমাকে করলাম, যেটা আমি তোমাকে বললাম আর এক ভাষায় করা যায়, ওয়াজ রাফিক রানিং ফাস্ট, এইটাও করা যায়। এইটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ ভাবে তোমার কি বোঝাচ্ছে, প্রশ্ন বোঝাচ্ছে, আর এইটা নেগেটিভ ভাবে প্রশ্ন বোঝাচ্ছে। দুটো প্রকারে আমি বলে দিলাম কিভাবে কি হচ্ছে। নেক্সট, নাম্বার 2-এ, দ্য বয় উড নেভার ফরগেট দ্য এক্সাইটিং ইনসিডেন্ট। এইবারে দেখো, চেঞ্জ ইনটু অ্যান অ্যাফার্মেটিভ। এইবারে অ্যাফার্মেটিভের সেন্টেন্সে কিভাবে চেঞ্জ করব। অ্যাফার্মেটিভ, আমি বারবার করে বলছি, অ্যাফার্মেটিভ আমরা কি ব্যবহার করি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা দেখো এটা নেগেটিভ আছে, অ্যাফার্মেটিভ আমরা পজিটিভ করতে হবে, এইটা মাথার মধ্যে রাখবে। নেগেটিভ থাকলে তার মানে আমাকে পজিটিভ। আমাদের যখন স্টেটমেন্ট বা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে দুভাগে আবার ভাগ করা হয় তখন দেখবে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ হয়। সেই সময় আমরা ওইটাকে বুঝে করবো, এটা নেগেটিভ সেন্টেন্স আছে, তার মানে অ্যাফার্মেটিভ মানে সাধারণ একটা সিম্পল আমাদের স্টেটমেন্ট দেবো, ঠিক আছে, যেটা নেগেটিভ থাকবে না। দেখো, দ্য বয় উড নেভার ফরগেট দ্য এক্সাইটিং ইনসিডেন্ট, তাহলে কি হবে, দ্য বয়, আনসারটা বলছি, দ্য বয় উড, দ্য বয় উড, এই যে নেভার, এই নেভারটা মানে নেগেটিভ, এইটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে নেভারটা আমাদের কি অপোজিট হয়, অলওয়েজ। দ্য বয় উড অলওয়েজ, এইবারে দেখো ফরগেট, ফরগেটটাও কিন্তু আমাদের নেগেটিভের মধ্যে পড়ে। ফরগেট, নেভার ফরগেট, আমরা যেন ভুলি না। তাহলে অলওয়েজ কি হবে, অলওয়েজ তো ফরগেট আমরা করতে পারবো না, তাহলে এটা নেগেটিভই এসে যাচ্ছে, সবসময় ভুলে যাওয়া। তার মানে অলওয়েজ আমরা কি করব, রিমেম্বার। তাহলে দ্য বয় উড অলওয়েজ রিমেম্বার, দ্য বয় উড অলওয়েজ রিমেম্বার দ্য এক্সাইটিং ইনসিডেন্ট, ফুল স্টপ। আনসারটা হচ্ছে দ্য বয় উড অলওয়েজ রিমেম্বার দ্য এক্সাইটিং ইনসিডেন্ট। তাহলে দেখো, নেগেটিভ থেকে কি করে আমি বদলে আমি অ্যাফার্মেটিভে আমি দাগও দিয়ে দিচ্ছি, কি কি চেঞ্জ হচ্ছে, কি বিষয়টা। নেক্সট, পরেরটায় আমরা যাই। উই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং।
চেঞ্জ ইনটু অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা যে করব, কিভাবে করব, অনেক সময় আমরা এখান থেকে বুঝতে পারছি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি হয়, কি বিষয়। আমি একটা এক্সক্লেমেটরি বিষয়টা আমি বলে দিই, মানে আমরা যেটা সারপ্রাইজ হয়ে যাই, অবাক হয়ে যাই, ঠিক আছে, যাকে বলে অবাক সূচক বাক্যই পরিপূর্ণ করব। তাহলে সেন্টেন্সটাকে আমাকে চেঞ্জ করতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে। তাহলে উই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম লাস্ট। আমরা দেখো উই হ্যাড আ ওয়ান্ডারফুল, আমরা যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স করি তখন হাউ দিয়ে করি, হোয়াট দিয়ে করি, আমরা এই বিষয়টা আমরা মাথায় রাখি। যদি আমরা করি এই জিনিসটাকে, দেখো হাউ দিয়ে যদি করি, হাউ আ ওয়ান্ডারফুল টাইম, এইটা দেখো হাউ আ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং, এটা কি আমার অ্যাফার্মেটিভ শুনতে ভালো লাগছে না? হোয়াট আ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং, এইটা তার মানে এটা দেখো ওয়ান্ডারফুল বোঝাচ্ছে, তার মানে আমি ইউজ করব হোয়াট, হাউ নয়। তাহলে হোয়াট, এটা মনে রাখতে হবে, ওয়ান্ডারফুল ওই জন্যে আমাদেরকে হোয়াট দিয়ে করছি আমরা, হোয়াট, তারপরে আটা বসাই, হোয়াট আ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড, তারপরে ভার্বটা আসবে, উই হ্যাড লাস্ট ইভিনিং, লাস্ট ইভিনিং। এক্সক্লেমেটরি সেন্টেন্স, ওই যে এক্সক্লেমেশন দিতে হবে, হোয়াট আ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং। নেক্সট নাম্বার 4 এরটা দেখো, রিনা ট্রাইড অল হার প্ল্যানস চেঞ্জ ইনটু আ নেগেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে আমাদের নেগেটিভে করতে হবে। এটা নেগেটিভে করব, নেগেটিভে কিভাবে করছি দেখো, এই সেন্টেন্সটাকে নেগেটিভ আমাদের এটা তার মানে অ্যাফার্মেটিভ ভাবে, অ্যাসার্টিভ ভাবে দিয়েছে, সেটাকে নেগেটিভ ইন্ডিকেট করে দিয়েছে স্পেসিফিক ভাবে। তাহলে আমি কি করে চেঞ্জ করি, তাহলে আনসার লিখি রিনা, দেখো রিনা, তাহলে এইখানে দেখো ট্রাই লেখা আছে কিন্তু পাস্ট টেন্সে লেখা আছে ট্রাই। ট্রাই আমাকে যাকে বলে অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, সেটা নেগেটিভ ভাবে কিভাবে এটা চেঞ্জ করব। তাহলে রিনা, তাহলে এখানে পাস্ট আছে, আমি পাস্ট ব্যবহার করব ডিড। রিনা ডিড নট, রিনা ডিড নট ট্রাই, রিনা ডিড নট, আর এটা ট্রাই হয়ে গেল কেন, এই পাস্ট টেন্স মাথায় রাখবে, এই পাস্ট টেন্স এখানে হবে না কেন, এই পাস্ট টেন্স আমরা ডিডে ইউজ করেই ফেলেছি। যখন প্রথমে আমরা ইউজ করছি, সেকেন্ড যে ভার্ব থাকবে সেইটা আমরা কিন্তু প্রেজেন্টে লিখতে হবে। রিনা ডিড নট ট্রাই অল হার প্ল্যানস। ওকে, সেন্টেন্সে রিনা ডিড নট ট্রাই অল হার প্ল্যানস। নেক্সট পরেরটা 5 নম্বরে আছে শট দ্য ডোর রবিন চেঞ্জ ইনটু অ্যান অ্যাসার্টিভ। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা দুভাগে ভাগ করি। সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা অ্যাফার্মেটিভ ইউজ করে থাকি, আবার নেগেটিভ। আমরা দু প্রকার ভাবে আমরা করতে পারি, বারবার করে বলছি দু প্রকারেই আমরা করতে পারি, কিন্তু এইখানে আমরা কি করব, এইখানে আমাদেরকে যেটা বলছে শট দ্য ডোর, আমাদের একটা জাস্ট অর্ডার আমাদের কমান্ড করছে, সেইখানে আমরা কিভাবে ব্যবহার করব দেখো। রবিনটা প্রথম, নাম তো আমাদের প্রথম থাকে, তাই জন্য আমাকে নামটা নিয়ে নিতে হবে রবিন। তারপরে দেখো এইটা আমরা ব্যবহার করতে পারি শুট, রবিন শুট শাট দ্য ডোর। দেখো সেন্টেন্সে রবিন শুট শাট দ্য ডোর। এইবারে যদি তোমার মনে হয় যে এই সেন্টেন্সটাকে আমি আর একভাবে করব, সেটাও করতে পারো। তাহলে কি হবে, রবিন ইউ আর অর্ডার্ড টু শাট দ্য ডোর। এইভাবে আমরা অর্ডার আমরা শিখেছি, সেই জিনিসগুলো কমান্ড আমরা শিখেছি, সেগুলো ফলো করতে পারি। তাহলে রবিন শুড শাট দ্য ডোর, তোমার যদি মনে হয় এইটা আমি লিখবো, এটা লিখতে পারো। ধরো এই ধরনের এই যে কাজগুলো পারছো, তোমাদেরকে প্রত্যেকটা জিনিস আমি যে বোঝালাম যে একটা সেন্টেন্স কি করে ইন্ট্রোগেটিভে চেঞ্জ হচ্ছে, আবার একটা ইন্ট্রোগেটিভ কি করে একটা এমনি নর্মাল সেন্টেন্সে চেঞ্জ হচ্ছে, তারপরে একটা সেন্টেন্স কি করে এক্সক্লেমেটরিতে হচ্ছে, মানে এইভাবে যে চেঞ্জ, আর নেগেটিভ কি করে অ্যাফার্মেটিভে হচ্ছে, বা অ্যাফার্মেটিভটা বা স্টেটমেন্টটা কি করে নেগেটিভে আসছে, প্রত্যেকটা ভিন্নভাবে আমি বুঝিয়ে দিলাম। আরও কিছু ওয়ার্ক দিয়ে দিচ্ছে, তোমরা এইভাবে বুঝে এইগুলোকে আরও লেখো, এইগুলোকে
এগুলোকে আরেকভাবে প্র্যাকটিস করো। আবার আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেই হোমওয়ার্কটা এক ঝলকে দেখো। আর লাইক অ্যান্ড শেয়ার করতে যেন না ভুলো। প্রত্যেকজনকে বলি যে এই সব পড়া পারছো, অনেক সময় অনেক বাচ্চারা চিন্তা ভাবনা করছে কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শিখবো, নেগেটিভ শিখবো, অ্যাফার্মেটিভ শিখবো, এক্সক্লেমেটিভ শিখবো, তারপরে ইন্ট্রোগেটিভ শিখবো। সেই সব জিনিসগুলো আমি তুলে ধরছি। একটা জিনিস বলছি বা মনে করিয়ে দিতে চাইছি, তোমরা প্রত্যেক নিয়ত করতে থাকো, দেখো তোমরা পুরো পারফেক্ট হয়ে যাবে। যখনই করবে না, পারবে না। কেন, শুধু বইয়ের পড়া পড়ে তো আমার লাভ নেই, আমাকে বাইরে থেকেও কিছু করা উচিত। সে বাইরে কিছু কাজ আমি দিয়ে দিচ্ছি, সেই কাজগুলো করো, তোমাদের সুবিধা হবে, আরও জানতে বুঝতে ইজি হয়ে যাবে। চলো দেখতে থাকি। তোমাদের কিছু কাজ দিয়ে দিয়েছি, সেই কাজগুলো দেখতেই পাচ্ছ। ডু অ্যাজ ডাইরেক্টেডে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত দিয়েছি, বিভিন্ন ধরনের চেঞ্জ করে দিয়েছি। তোমরা এইগুলো করতে থাকো, দেখো আরও অনেক রকমের ভাবে তোমরা চেঞ্জ করে প্র্যাকটিস করতে পারছো বা জানতে পারছো যে বিষয়গুলো। যখন তোমরা অসুবিধা হচ্ছে আবার ভিডিওতে দেখো এক্সপ্লেনেশন বা কিভাবে হচ্ছে জিনিসটা, একটু দেখতে থাকো, দেখো ইজি হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।